প্রিয় দর্শক বন্ধুগণ, আরজি করের ঘটনা নিয়ে একেবারে সংসদ ভবনে উত্তপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি স্পষ্ট করে নারী নিরাপত্তা নিয়ে আরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যদি আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়েও আগামী 27 তারিখ যদি কোনো রকমের লাঠিচার্জ হয়, তাহলে বুঝতেই পারছেন কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে এমনটাই খবর। তবে এটা রাজ্যসভা এবং লোকসভায় বিল পাশ হতে পারে আরও কড়া নিরাপত্তায়। এবার দিদি বুঝতে পারছেন, পাগলা কুকুরে যখন কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, বাল্যবিবাহ আর বিবাহ বিচ্ছেদ, এই কথার উত্তরগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে সতীদাহ প্রথা, তাই তো, এখানে মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়। পাঠার বলি কাকে করাতে চাইছেন সেটা স্পষ্ট মাননীয়াকে জবাব আগামী দিন বাংলার মানুষ দিয়ে দিবে। তাই ছাত্র যুবদের ডাকে ঐক্যবদ্ধভাবে নবান্ন অভিযানে পথে নেমে আন্দোলনে হুঁশিয়ারি। যত দিন, প্রায় 15-16 দিন কেটে গেল বললেই হয়, সঠিক বিচার পেলাম না। আর এদিকে রাজন্না হালদার তিনি বলছেন যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম বা অন্যান্য রাজ্যের কথা তিনি তুলে ধরছেন। আগে বাংলা বাঁচান। অন্যান্য রাজ্যের কথা, মানুষ নির্বিঘ্নে শান্তি অবাধে ভোটটা দিতে পারে। সবচাইতে বাংলাতে খুন হয়, মারামারি হয়। কিসের মারামারি হবে, কিসের সন্ত্রাস হবে, কিসের? এটা আমরা রাজন্না হালদারকেও জবাব দিতে চাই। তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। যেমন আপনি যেমন একজন মহিলা, আপনি যেমন আপনার বাড়ির পরিবার, আমারও বাড়ির পরিবার, সকলেরই সমান অধিকার রয়েছে। আরজি কর কাণ্ডের ডক্টর মৌমিতা দেবনাথ জুনিয়র ডাক্তারকে ধর্ষণ, মারধর করে তাকে মৃত্যু একেবারে দেখলো দুষ্কৃতীরা। আপনাদের চোখে কি একটু পানি আসে না? তাই নরেন্দ্র মোদী আরও নির্দেশ দেওয়া হয়েছে, কড়া নির্দেশ। তাহলে কি রাষ্ট্রপতি বেশি চালাকি করলেই রাষ্ট্রপতি শাসন হবে? তাই দেখা যাক কথার উত্তর আগামী দিন কি হতে পারে, সেটাই শুধু দেখার একটা বিষয় হবে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এই রাজ্যের শাসক দল 2026-এ বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। আগামী দিন তাই কথাতেই বলে, হিন্দু মুসলিম একই সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিবাদে সামিল হচ্ছে। সারা দেশের জনগণ, সারা পৃথিবীর মানুষজন প্রতিবাদে সামিল হচ্ছে। আর বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি নাটক করছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করার কিসের এত আহানা বাহানা? তিনি সরাসরি কপিল সিব্বলের সঙ্গে হাতে হাত মিলিয়ে আইনজীবী তাকে খরচ করা, মানে সরাসরি আন্দোলনের পক্ষেই তিনি আইনের সওয়াল করছেন। মানে আন্দোলনে বাধা যাতে দোষীরা সাজা না পায়, তার জন্য এটাই তো একটা বড় চক্রান্ত ফাঁস হচ্ছে, তাই না? দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দিদির মুখ আর মুখোশ, বাংলার মানুষ জানতে চায় আপনার পরিচয় কি। আপনি আদতে কি সরকার আপনার টিকে থাকবে কি থাকবে না, 2026 পর্যন্ত আপনি কি করবেন না করবেন, বাংলার মানুষ কিন্তু বুঝে নিয়েছে। তাই মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই যে এক কথায় বলে না, সেই একরাশ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে যখন মহিলা বলে যখন সম্মান করতেন, মা মাটির মানুষের বলে সারা বাংলার মানুষ সম্মান করত, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের নিরাপত্তা নেই। কবে নিরাপত্তা ঘটবে? না পারলে আপনি বলে দিন যে রাজভবনে একটা পাঠিয়ে দিন, রাষ্ট্রপতি ভবনে একটা পাঠিয়ে দিন, স্বরাষ্ট্রমন্ত্রীকে এক কপি লিখে পাঠিয়ে দিন যে আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, আমি পারছি না, 27 তারিখ আপনার পদত্যাগ চাই 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 চাই। তাই গর্জে ওঠো মা বোনেরা, আন্দোলনে ছিনিয়ে নিয়ে আইনের সাজা ঘোষণা দোষীদের করতে হবে, অবিলম্বে দোষীদের ফাঁসি চাই। ধন্যবাদ। আজকে আমরা এখানে সমাপ্ত শেষ করলাম। সকলে ভালো থাকবেন।